আজকে আমি একটা চিকেন রসগোল্লা করে দেখাবো। চিকেন রসগোল্লার জন্য লাগবে মাংস। এই যে মাংস নিয়েছি আমি এখানে 500 মাংস নিয়েছি। তাটা আমি আধ ঘন্টা আগে টক দই ভালো করে ফেটিয়ে ভালোভাবে মিশিয়ে রেখেছিলাম। এবার আমি এর মধ্যে দেব জাফরান, 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ আদা রসুন বাটা দেব, আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো দেব। অল্প একটু 1 চামচ মতো সাদা তেল দিয়ে এটা আমি অল্প একটু নুন, স্বাদ অনুযায়ী নুন দেব, দিয়ে আমি এটাকে আর একবার মেখে নেব। এই রান্নাটা আপনারা সম্পূর্ণ তেলেও সাদা তেলেও করতে পারেন, আবার অল্প একটু ঘি মিশিয়েও করতে পারেন। আমি 4 চামচ মতো তেল এখানে রেখেছি, তার সাথে আমি একটু ঘি মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি একটুখানি করে নিলাম। এবার আমি এটা রান্নার প্রসেসে চলে যাব। হ্যাঁ, তার মধ্যে একটু পেঁয়াজ বাটাও দিতে হবে। পেঁয়াজটাকে আপনারা এমনি বাটবেন না, পেঁয়াজটাকে সিদ্ধ করে জলটা ফেলে দেবেন, তারপরে ওটাকে বেটে রান্না করবেন, তাহলে চিকেনটা সাদা হবে। আর আমি এখানে কাজু আর চালমগজ এটা পোস্ত দিয়ে বেটে রেখেছি। পোস্ত নিয়েছিলাম 4 চামচ, আর কাজু নিয়েছিলাম 2 চামচ, আর চালমগজ 1 চামচ। আর এখানে আমি মশলা করে রেখেছি। এই মশলাটা আমি করে ফেলেছি বলে দেখাতে পারছি না, তাও আমি বলে দিচ্ছি কি কি নিয়েছি। 1 চামচ জিরে, 1 চামচ মৌরি, 1 চামচ গোলমরিচ, আর নিয়েছি ধনে 1 চামচ, গোটা ধনে, আর শুকনো লঙ্কা আমি এটার মধ্যে দিয়ে 4টে শুকনো লঙ্কা, ছোটো এলাচ 5টা ছোটো এলাচ দিয়ে আমি এটাকে ভালো করে গরম করে নিয়ে ঠান্ডা করে ভাজা মশলা টাইপের তৈরি করে রেখেছি। আর গোলমরিচ গুঁড়োটা অবশ্যই এতে দেবেন, না হলে তো এটা হবেই না। এবার আমি রান্নাটা দেখাচ্ছি। এবার আমি তেলটা দিয়ে দিয়েছি, তেল আর ঘি একসাথে। এবার এটাকে আমি গরম করে নিচ্ছি। গরম হয়ে গেছে। এতে আপনি তেজপাতা, শুকনো লঙ্কা দিতেও পারেন, আমি এটাতে দিলাম না। আমি একদম চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। আমার চিকেন চিকেনটা সবই পায়ের দিকটা নিয়েছি, আপনারা চাইলে থায়ের দিকটাও এর মধ্যে নিতে পারেন। চিকেনটা এবার আমি এর মধ্যে চিকেনের মধ্যে আমি মশলাগুলো দিচ্ছি, কী কী দিতে হবে। যে পেঁয়াজটা আমি করে রেখেছিলাম ওই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম, আর দিলাম কাজু পোস্ত যেটা বলেছিলাম আগে, ওটাই দিয়ে দিলাম। এটাকে ভালো করে এবার কষতে হবে। অটোমেটিক জল বেরিয়ে যাবে, কারণ যেহেতু দই দেওয়া আছে তার জন্য। আমি এবার এটাকে কষবো। এর মধ্যে আমি আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম, গোলমরিচ গুঁড়োটাও দিয়ে দিলাম। নুন দিলাম, নুনটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। আর এই যে ভাজা মশলাটা করে রেখেছিলাম ওই মশলাটা আমি দিয়ে দিলাম। এবার আমি মাংসের যে মশলাটা দিয়েছিল সেটা আমি দিয়ে দিলাম।
আমি একটা চাপা দিলাম, চাপা দিয়ে কিছুক্ষণ এটা ভাপে হবে, কিছুটাক্ষণ পরে আমি আসছি। যেহেতু জাফরানটা আছে সেহেতু এটার আস্তে আস্তে কালারটা একটু হালকার ওপর হতে পারে। আমি এবার যে মশলা ধোয়া জলটা করেছিলাম মিক্সিতে, সেই জলটা আমি দিলাম। এই জলটা আপনারা নাও দিতে পারেন, আপনারা শুধুও করতে পারেন। আমি যেহেতু জলটা ছিল তাই এটা দিয়ে দিলাম। এটা দিয়ে জাস্ট একটু গ্যাসটাকে আমি বাড়িয়ে দিইনি, একটু মিডিয়াম ফ্লেমে রেখেছি। এবার এটা আস্তে আস্তে চাপা দিয়ে হবে। আর আমি কসুরি মেথিটা আমি আগেই একটু হাতে ঘষে দিয়ে দিলাম। এটা আপনারা পরেও দিতে পারেন, আমি আগেই দিয়ে দিলাম। আর একটু মশলাও আমার মনে হলো কম হতে পারে, তাই আমি একটু মশলা উপর থেকে ছড়িয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দেব। এবার এটা ভাপে হবে। এটাকে সিদ্ধ করলাম। এবার করার পর দেখুন বন্ধুরা এরকম হয়েছে। আমি আপনাদের একটা তুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা আমার এইটা এরকম হয়েছে চিকেন রেজালা। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে অবশ্যই বলবেন যে কেমন খেতে হয়েছে এই প্রসেসে। আর এর পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। নমস্কার।